যাদের ঘরে ছোট বেবি আছে তাদের জন্য ছোট্ট টিপস নিয়ে চলে আসছি আনারসের জুস। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবসময় ঝাল ঝাল, টক ঝাল, মিষ্টি এই ধরনেরই খাবার দেখায়, তো মনে করলাম বাচ্চাদের জন্য হচ্ছে ছোট্ট একটা টিপস নিয়ে আসছি। যে এই জিনিসটা আপনাদের ঘরে যে কোনো জিনিস থাকে, আপেল, কমলা, মালটা যে কোনো জিনিস থাকলে চিনি দিয়ে এরকম জুস বানিয়ে দিবেন, তাহলেই কিন্তু বাচ্চারা অনেক মজা করে খাবে। আমার ছেলেরা খেয়েছে আলহামদুলিল্লাহ, দেখলে বুঝতে পারবেন যে আসলেই খুবই ভালো লাগে। কারণ নর্মালি একটা কিছু কেটে দিবেন, দেখা যাচ্ছে বাচ্চারা কিন্তু হাতে নিয়ে ওভাবে খেতে পারে না, কিন্তু জুস বলে দিলে একটু পরিমাণে ঠান্ডা পানি দিয়ে দিবেন, বেশি না, কারণ বাচ্চাদের কিন্তু খুব ক্ষতি হয়ে যাবে। তবে হ্যাঁ, একটু ঠান্ডা হলে আসলে বাচ্চারা খুবই পছন্দ করে, যার কারণে এরকম ঠান্ডা ঠান্ডা একটু একটু জুস দিলে কিন্তু বাচ্চারা মুখে রুচি যেরকম বাড়ে, উপকারী একটা হচ্ছে ওষুধ হিসাবেও কিন্তু ব্যবহার হয়ে যায়। আর এমনিতেও কিন্তু হাতে কোনো যে কোনো আপেল, কমলা যেটাই দেন হাতে নিয়ে খেতে চায় না। তো আলহামদুলিল্লাহ ছেলেদের জন্য বলেন, মেয়েদের জন্য বলেন, আর বড় বলেন, ছোট বলেন, আসলে এরকম এমনিতেই কিন্তু হচ্ছে চিনি দিয়ে একটু জুস বানিয়ে খেতে পারেন, কারণ সবসময় ঝাল দিয়ে খাওয়াও যায় না। তো আলহামদুলিল্লাহ কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার দুই ছেলের জন্য সবাই দোয়া করবেন, সবার জন্য শুভকামনা রইল। নেক্সট ভিডিওর অপেক্ষায় আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।